এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে। হাতটা নাড়িয়ে তখন সবাই জানতে পেরেছে নাটক তখন পুরো দেখতে পারিস না, প্রথম মনটাকে বিদায় দেবো। একটা ভালো ছেলের গলায় ঢুকে গেছে, মনটাকে বিদায় দেওয়ার সময় ওই কাশি হয় না, এরকম বিদায় দেওয়ার জন্য কাশি। আমি তো বাজাতে বলবো না, না কাশি বাজবে না, ইয়ে বললো যা বিদায় খা। আওয়াজ দিচ্ছে না সাকিব মা যে পথ চলা কতটা চড়াই উতরাই পেরিয়ে বাংলা চলচ্চিত্র আজ বিশ্বের দরবারে স্বীকৃতি পাচ্ছে, এই ব্যাপারটাই আমরা তুলে ধরেছি আমাদের দুর্গোৎসবে। এগিয়ে আসছেন আমাদের সামনে সকলের প্রিয় বাংলা চলচ্চিত্র জগতে নয়নের মণি, সারা ভারতবর্ষের গর্ব, আমাদের সকলের প্রিয় শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয়। সকলে মঞ্চে ডাকবো যার সকলের প্রিয় বুম্বাদা, যার প্রতিটি সিনেমা, প্রতিটি চলচ্চিত্র, প্রতিটি চলন বলন, অভিনয়, নাচের ধরন, কথা বলা সবকিছুই আমাদের হৃদয়ে দোলা দেয়। আজও তিনি অপরাজেয়, আজও তিনি সুপারস্টার, ভবিষ্যতেও দাদা এভাবেই দাবি বাড়াবে। এবারে গানের আত্মপ্রকাশ, গানটাকে চালানো হবে আমাদের মোবাইলগুলো অন রাখা হোক, ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট অন করো সবাই। মোবাইল ফ্ল্যাশ লাইট ছবি ভেসে গেল চোখের জলে, কত শত প্রচেষ্টা চলে, কত ছবি ভেসে গেল চোখের জলে, কত শত প্রচেষ্টা চলে, কখনো কি করেছে বাজি ছবি দেখে চোখে
ভাবনা চোখে মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো অন করো। লাইট গুলো অন করো। অবাক সবাক। এখানে পাড়ার সাতকাবন আমি জানতাম এখানকার মানুষ, আমার মনে হয় না পশ্চিমবাংলা ছাড়া এই পাড়ার মানুষ, পাড়ার লোক, এই শব্দটা অন্য কোথাও আছে। অনেস্টলি বলছি, কারণ এখন হয়তো পাড়ার থেকে আস্তে আস্তে মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে, তাও আমি মনে করি আমাদের বাংলা এবং পশ্চিমবাংলার সবথেকে বড় শক্তি পাড়ার কোনো বিপদ হলে বা ইভেন বিল্ডিংয়ে থাকলেও প্রতিবেশীর কোনো অসুবিধে হলে একজন একে আত্মীয় হতে হয় না, পাড়ার মানুষ হতে হয়। এটা আমি ভ্রমে বিশ্বপ্রেমে গর্বিত বোধ করি। তাই এই বইটা সত্যি এটা আমাদের আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই বইটা, এটা আপনাদের বই, আপনাদের বই। সবাই সংগ্রহ করবেন, সবাই পড়বেন। কি হলো, ছবি তুলতেছ? ছবি তুলতে পাড়ার আমি মিডিয়ার ক্যামেরা, আমাদের যারা বাউন্সার তাদেরকে একটু বলছি সরে যেতে, তাহলে এরা সবাই দেখতে পারবেন। নমস্কার। আমাদের আজকে একটা খুবই শুভ দিন, আপনারা জানেন মহালয়া, দেবীপক্ষ শুরু, এবং আমাদের একটি ছবি যেটা দেবী চৌধুরানী আমরা বলছি, ওটা দেবীপক্ষে দেবী চৌধুরানী। এই ছবিটি আমাদের আসছে 26শে সেপ্টেম্বর, মানে পুজোয়, কারণ এটা দেবী মার শক্তি। আমাদের সঙ্গে আমাদের শ্রাবন্তী চ্যাটার্জি, যিনি অভিনয় করেছেন দেবী চৌধুরানীর ভূমিকায়, তিনি নেই, কিন্তু তার সঙ্গে আমার আরও দুজন খুবই ইম্পর্টেন্ট দুটো ঐতিহাসিক চরিত্র করেছেন, নিশি এবং সাগর। এরা দুজনে আমাদের সঙ্গে এসছেন। আসলে আমাদের এই ছবিটা আপনারা জানেন যে প্রায় 50 বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার বন্দে মাতরম শুনে কোটি কোটি মানুষ তাদের প্রাণ দিয়েছেন, এই সাহিত্য এবং বাংলার ইতিহাস 250 বছর আগে। কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলে গেছিলেন এবং আমাদের দেবী চৌধুরানীর একটি মন্দির যেটা আছে, তিনি সেটাকে রিনোভেট করতে বলেছেন, আবার নতুন করে সাজাতে বলেছেন, কারণ 250 বছর আগে একজন নারী, এবং আপনারা জানেন হয়তো অনেকেই, না জানলে আজকের প্রজন্মের জানা খুব প্রয়োজন যে সন্ন্যাসী বিদ্রোহ কীভাবে শুরু হয়েছিল। প্রায় 75% মানুষ এই দেশে প্রায় মারা যাচ্ছিল সেই সময়, সেই মুভমেন্ট শুরু হয় সেই নিয়েই। আমি জানি তোমরা জানো না, এটা গুগল করতে হবে। আমার মনে হয় আমি যে চরিত্রটা অভিনয় করেছি সেটাও একটা চরিত্র নয়, ওটা একটা ঐতিহাসিক চরিত্র। আপনারা আমার লালন ফকির দেখেছেন মনের মানুষে, আপনারা আমার নেতাজি সুভাষ বোস দেখেছেন, আপনারা আমার অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছেন, আপনারা আমার আর কিছু মনে পড়ছে না, অনেকেই মানে এইগুলো সব ঐতিহাসিক চরিত্র আমি করেছি, যে চরিত্রগুলো ইতিহাসকে রিপ্রেজেন্ট করে। এই ছবিটাও আমার কাছে একটা বড় ইতিহাস, কারণ ভবানী পাঠক 200 বছর আগে এই সন্ন্যাসী বিদ্রোহ শুরু করেছিলেন, লড়াই করেছিলেন সাহেবদের সঙ্গে, এবং তার ছোট্ট ওই দলটাকে ব্রিটিশের মানুষের রীতিমতো ভয় পেত, এবং তিনি অনেক রকম, তো আমাদের এই ছবিটা রিলিজ করবে, এবং ছবিটা শুধু সাহিত্য নয়, তার সঙ্গেও আমরা এটার মধ্যে
কমার্শিয়ালি অনেক রকম এলিমেন্ট ঢোকাবার চেষ্টা করেছি। তবে এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি ছবির প্রচারে আসিনি, আমি পরে বলছি তার পরের কথাটা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ছবিতে এখানে বিশেষ করে যারা আমাদের নারী শক্তির গল্প, আপনারা হলে বসে, বিশেষ করে মহিলাদের কথা বলছি, আমরা হিরোরা মারামারি করলে ছেলেরা সিটি মারে, হাততালি দেয়, এখানে যেভাবে এই মেয়েগুলো ফাইট করেছে এবং আমাদের শ্রাবন্তী, এবং ওই ফাইটটা কিন্তু সিনেমার মারামারি নয়, একদম রিয়েল বাহিনীর মতো। আপনারা হাততালি দেবেন, সিটি মারবেন, এর নিয়ে কোনো সন্দেহ নেই আমার। কারণ আমরা মার পুজো করি, দেবীর পুজো করি, এবং আমার বিশ্বাস, এটা আমার অন্তরের বিশ্বাস, পৃথিবীতে কোনো শক্তি মা শব্দটার ওপর তো হয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এই ছবিটা আপনারা হলে গিয়ে দেখবেন। আর বিশেষ করে আপনারা জানেন যে আমি কাকাবাবুও করি, বাচ্চাদের জন্য ছবি বানাই। এই ছবিটা বাচ্চাদের নিয়ে যাবেন, কারণ ইতিহাসটাও ওদের জানা দরকার, আনন্দও করবে। ইতিহাসটা না জানতে পারলে আমরা যে স্বাধীন ভারতবর্ষে বাস করছি, ওদের ওপরই তো আমাদের দেশটা চলবে। ওদের জানা দরকার যে এই দেশে যে স্বাধীন দেশটা, তার পেছনে কত কোটি কোটি মানুষ তাদের প্রাণ দিয়েছে। এই ছবিটা আমি বলতে পারি একটা পুজোয় আমরা চেষ্টা করেছি বাংলা ভাষায় বাংলা ছবি আনার, এবার আপনাদের দায়িত্ব হলে গিয়ে সেই ছবিটা দেখা। আর এইবার আমি যে বলবো সমাজ সেবা সমিতি, এদের নিয়ে আমি বলতে পারি হ্যাঁ, এরা আমার ছোট ভাই, সবসময় আমার সঙ্গে এদের খুব সুন্দর সম্পর্ক। আর যেখানটা আমি এসেছি তার কিছুটা দূরে আমার জীবনের 85% সময়টা ওখানে কাটিয়েছি, বাকি 15% সময় বাড়িতে কাটিয়েছি, সেটা হচ্ছে টালিগঞ্জ। তো আপনারা জানেন যে আমি বেশিরভাগ সময়টা টালিগঞ্জে কাটাতাম, স্টুডিওতে কাটাতাম, এবং বাড়ি ফিরতাম আমি নিজেও জানি না কতক্ষণের জন্য, কতটুকু সময়ের জন্য। আমার যেটা লেগেছে যে আমি এসেছিলাম, একটা আমাকে বলা হয়েছিল যে এখানে একটা সিনেমার ওপরে, আমাদের বাংলা সিনেমা নিয়ে একটা অদ্ভুত জিনিস তৈরি করা হয়েছে। এটাই থিম পুজোর, অনেক রকম থিম পুজো হয় এবং আমরা যাই, সেগুলো অপূর্ব হয় আর সুন্দর হয়। কিন্তু এখানে এসে আমার আসতে সময় লাগলো, আমি অভিভূত হয়ে গেছি। কারণ যে সমস্ত শিল্পীরা, আমি একটু আগে আমাদের প্রত্যেকের খুব প্রিয়, আমার খুবই ভালো বন্ধু নচিকেতা, আমি একটু আগে বলছিলাম যে আমি এই জিনিসটাই চেষ্টা করেছিলাম 100 বছর বাংলা সিনেমায় নন্দনে করার, হয়েছিল, অনেকটাই হয়েছিল, কিন্তু এতটা হয়নি। এরা এত সুন্দর কালেকশন করেছেন, এবং আমি যা শুনলাম 1.5-2 মাসে এখানে অনেকগুলো জিনিস, আমি বাংলা সিনেমার পোকা বললে কম বলা হবে। এইটাই আমি বলছি, ইতিহাস জানতে হবে। এখানে যে সমস্ত মানুষের ছবি লাগানো আছে, শুধু অভিনেতা অভিনেত্রী বলছি না, পরিচালক, ক্যামেরাম্যান, একজন আর্ট ডিরেক্টর, যারা সিনেমা বানান, তাদের প্রত্যেকের ইতিহাস জানা দরকার আছে। শুধু গিয়ে হলে সিনেমা দেখলে তো হবে না, সেই ইতিহাসটাকে এরা অসাধারণভাবে তুলে ধরেছেন, অসম্ভব সুন্দরভাবে এনেছেন। সেখানে যেরকম সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক আছেন, সেখানে স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, সুজিত গুহ, যাদের ইকুয়াল অবদান আছেন। আমি যারা এটা করেছেন, মানে সুস্মিতা তো আছেই, কিন্তু তার সঙ্গে আমাদের আর্ট ডিরেক্টর এবং যারা এই পুরো পরিকল্প, তাদেরকে আমার মানে অজস্র 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 ধন্যবাদ। এবং আমার আন্তরিক, এটার সঙ্গে আমার অন্য কোনো কিছু নেই, আন্তরিক আমার শুভেচ্ছা রইল। এবং এখান থেকে আমার কিছু জিনিস আমি বলে দিয়েছি আমার লাগবে, সুস্মিতা তোমাকে পাঠাতে হবে। তো আপনারা পুজোটা খুব ভালো করে কাটাবেন। আর আমি আমার 2 দেবীকে বলবো 2 লাইন বলার জন্য, আর জয় ভৈরবী বলার জন্য। যেহেতু বোম্বাদা সব কিছু বলে দিয়েছেন, যেটা আমরা দুজনেই একদিন বলতে চাই, আমি একটাই কথা বলবো, এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী পুজোর শপিং আর হরিপুজোর আর পেট পুজোর সঙ্গে কিন্তু দেবী চৌধুরী দেখা মাস্ট। আর টুগেদার জয় ভৈরবী, আপনাদের বলতে হবে জোরে, জয় ভৈরবী, জয় ভৈরবী, জয় ভৈরবী, জয় ভৈরবী। এবং অর্চিস্নাতা, বাবা, অর্চিস্নাতা ব্যানার্জি আছে। আমাকে আরো 2 জায়গায় যেতে হবে,
এখান থেকে এন্টালি। আমি আবার বলছি, আপনারা পুজোটা সবাই খুব ভালো করে কাটাবেন, খুব আনন্দে কাটাবেন। মানুষের কাছে আনন্দ দেওয়া, আনন্দ নেওয়াটাই এখন আমাদের কাছে কাজ। তো সবাই খুব ভালো থাকবেন। আমার সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। খুব খুব ভালো লেগেছে আজকে এখানে এসে, এইটুকু বলতে পারি। থ্যাংক ইউ।